ট্রেন চলে এসেছে, বাট গেট এখনও খুলেনি, তাই জন্য এখানে বসে আছি। দেখুন গেট এখনও বন্ধ আছে। ট্রেনের ভিতরে দেখুন এখনও লাইট ওয়েট কিচ্ছু নেই, পুরো অন্ধকার। অলরেডি ট্রেনের টাইম হয়ে গেছে, মানে পুরো পুরোনো ট্রেন, ইন্টেরিয়ার অনেক পুরানো জন্য মানে একদম পুরানো লাগছে। চা খাই, ট্রেনটা এখনও ছাড়েনি, এনজেপি স্টেশনেই আছে। এটা এই ট্রেনটি ডাইভার্ট হয়ে যায়, মানে এখান থেকে শিলিগুড়ি টাউন হয়ে ট্রেনের স্লিপার ক্লাস। এটা পুরোনোর সাথে সাথে ভিতরে ইন্টেরিয়ার অবস্থা প্রচণ্ড খারাপ, মানে একদম কোচের ভিতরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, মানে জানলা ফালনা পুরো নোংরা। বাট নিচে পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক আছে, মানে মোটামুটি ঠিক আছে। ওয়াশরুমে এসে দেখি যে এই কোনাতে দুটো পার্স দেখেন, লেডিস পার্স দুটো পড়ে আছে। আমার মনে হয় চোর টোর চুরি করে পার্সের মধ্যে থেকে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে বাকিগুলো। খুব সুন্দর স্টেশনটা, সাজানো গুছানো। দেখি বোটে চড়ে পড়েছি, সকাল সকাল বোট রাইডিংয়ে সেই লাগছে। তো এটা হচ্ছে নামট্য ভবন, আর এদিকে এটা হচ্ছে গদা ভবন। ইভিনিং, তো এখন টাইম হচ্ছে সন্ধ্যা 7:30, আর আমি আছি এখন ঠিক এনজেপি স্টেশনে। আজকে আমি জার্নি করব ট্রেন নাম্বার 15722 পাহাড়িয়া এক্সপ্রেস। আজকে আমি যাব এনজেপি থেকে নবদ্বীপ অবধি। অ্যাকচুয়ালি যাব আমি মায়াপুর, কিন্তু মায়াপুরে কোনো স্টেশন নেই, তাই নবদ্বীপ ধামে নেমে তারপরে বোটে চড়ে নদী ক্রস করে পৌঁছে যাব মায়াপুরে। আর এই পাহাড়িয়া এক্সপ্রেস মানে ট্রেন নাম্বার 15722 পাহাড়িয়া এক্সপ্রেস এনজেপি থেকে যায় ডাইরেক্ট দীঘা অবধি, মানে ওয়েস্ট বেঙ্গলের পাহাড়কে কানেক্ট করে সমুদ্রের সাথে এই ট্রেন। তো আজকে আমি ফুল জার্নি করব না, তো আজকে আমি জার্নি করব এনজেপি থেকে নবদ্বীপ স্লিপার ক্লাসে। এখন যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এখনও তো ট্রেনে অ্যানাউন্স করেনি, মনে হয় 1 নম্বর প্ল্যাটফর্মেই দিবে, কারণ অন্যান্য প্ল্যাটফর্মে সব জায়গায় অন্যান্য ট্রেন এসেছে। তো সিঁড়ি থেকে এদিকে এসে এখানে টয় ট্রেনকে মডিফাই করে দেখুন সুন্দর একটা এসি কোচ ওয়েটিং হল বানিয়েছে। তো আজকে তো টাইম নাই, অন্য কোনো দিন যাব। তো ট্রেন চলে এসেছে, বাট গেট এখনও খুলেনি, তাই জন্য এখানে বসে আছি। দেখুন গেট এখনও বন্ধ আছে। আর এটা হচ্ছে পুরোপুরি আইসিএফ কোচ। তো এখন হচ্ছে বোর্ডিং করার টাইম। গেট তো খুলে দিয়েছে, বাট ভিতরে লাইট জ্বালাই। ট্রেনের ভিতরে দেখুন এখনও লাইট ওয়েট কিচ্ছু নেই, পুরো অন্ধকার। অলরেডি ট্রেনের টাইম হয়ে গেছে, আর 5 মিনিটই। তো আমি এখন ট্রেনে বসে পড়েছি, স্লিপার ক্লাস। এটা হচ্ছে আমার সিট, আমার অ্যাকচুয়ালি মিডিলের সিট। তো ট্রেন একদম মানে পুরো পুরোনো ট্রেন, নোংরা নোংরা, নিচে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বাট ইন্টেরিয়ার অনেক পুরানো জন্য মানে একদম পুরানো লাগছে। আর যখন ঢুকেছিলাম তখন তো লাইটও ছিল না। অলরেডি 8:15 বেজে গেছে, ছাড়ার টাইম হয়ে গেছে, বাট ঢুকলো এক্ষুনি এসে বসলাম। তো বাড়ি থেকে চাটা এনেছিলাম, আমি চা খাই। ট্রেনটা এখনও ছাড়েনি, এনজেপি স্টেশনেই আছে। তো আমাদের ট্রেন এখন এনজেপি স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এটা এই ট্রেনটি ডাইভার্ট হয়ে যায়, মানে এখান থেকে শিলিগুড়ি টাউন হয়ে তারপর শিলিগুড়ি জংশন, বাগডোগরা, ঠাকুরগঞ্জ হয়ে ইসলামপুরে যাবে, মানে অন্য লাইন দিয়ে যায়, ডাইভার্ট হয়ে যায় এই পাহাড়িয়া এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 15722। এখন আমরা ক্রস করলাম শিলিগুড়ি টাউন স্টেশন, এরপরে আসবে জংশন। আমরা এখন শিলিগুড়ি জংশনে পৌঁছাচ্ছি। এটা হচ্ছে শিলিগুড়ি জংশন, বাট শিলিগুড়ি জংশনে এই ট্রেনের স্টপেজ নেই এই স্টেশনে। তো এবার আমি দেখি এই ট্রেনের মানে ট্রেন নাম্বার 15722 এই ট্রেনের স্লিপার ক্লাসের ইন্টেরিয়ার। তো এই ট্রেনের স্লিপার ক্লাসটা এই টাইপের দেখুন, লোয়ার মিডিল আপার, সাইড লোয়ার সাইড আপার। আর কোচটা পুরো পুরানা কোচ, নিচে
পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে, বাট এখানে প্রচণ্ড নোংরা। আর একটা আয়না আছে আর চার্জিং পোর্ট আছে, বাট পুরানার মানে পুরো কোচটা খুবই পুরানা, মানে প্রচণ্ড নোংরা টাইপের কোচটা। ক্লাসের যে অবস্থা সেটা একদম প্রচণ্ড খারাপ। ট্রেনের স্লিপার ক্লাস এটা পুরোনোর সাথে সাথে ভিতরে ইন্টেরিয়রের অবস্থা প্রচণ্ড খারাপ, মানে একদম কোচের ভিতরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, মানে জানলা ফালনা পুরো নোংরা। বাট নিচে পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক আছে, মানে মোটামুটি ঠিক আছে। তো এবার যাই ওয়াশরুমের কন্ডিশনটা দেখে আসি। তো আমি এখন চলে এসেছি ট্রেন নাম্বার 15722 পাহাড়িয়া এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ওয়াশরুমের ভিতরে। তো ওয়াশরুমের কন্ডিশন আপনাদের দেখাচ্ছি। এখানে আছে বেসিন দেখুন, একদম নোংরা বেসিন। জল তো আছে, আয়না ছোট্ট একটা আয়না। এটা হচ্ছে লো কোমর, নোংরা। আর এটা হচ্ছে ফ্লাশ বাটন। আর এখানে কোনো এক্সস্টার নেই, মানে ভিতরে যে ওয়াশরুমের ভিতরে যে গ্যাস বেরোনোর, মানে এই স্লিপার ক্লাসের ওয়াশরুমের কন্ডিশন খুবই খারাপ। আর নিচে এখনও জল নাই, কারণ এখনও ওয়াশরুমটা ঠিকমতো ইউজ হয়নি, এখনও ট্রেন কেবলই ছেড়েছে, তাই ওয়াশরুমটা ঠিকমতো ইউজ হয়নি বলে অতটা নোংরা হয়নি। কিন্তু ওয়াশরুমের কন্ডিশন খুব একটা ভালো না, খারাপই বলা যেতে পারে। তো এখন ডিনার করছি, ফ্রাইড রাইস বাড়ি থেকে এনেছি, ফ্রাইড রাইস আর হচ্ছে পনির। ডিনার রাতের খাওয়া হয়ে গেছে। বাইরে এখন পুরো অন্ধকার, প্রায় 10টা ক্রস হয়ে গেছে, 10টা বেজে ক্রস হয়ে গেছে। তো এবার ঘুমানোর টাইম। আর সকালেও কিছু দেখাতে পারবো না আপনাদের বাইরে কোনো স্টেশন, কারণ সকালেই 5টার সময় পৌঁছে যাবে। ট্রেন যদি একটু লেট থাকে 5টা সাড়ে 5টার মধ্যে পৌঁছে যাব। এরপরে আসবে ইসলামপুর, তারপরে কিষানগঞ্জ, ডালখোলা, বারসই, তারপরে মালদা মোটামুটি 1টার দিকে পৌঁছবে। তো 1টার সময় আমি উঠবো না, কারণ আমাকে সকাল নামতে হবে। আর তারপরে নবদ্বীপ স্টেশনে নেমে ফেরি করে যাব মায়াপুর। তো এই ভিডিওটা আপনাদেরকে পুরো মায়াপুর অবধি দেখাবো, যে ফেরি করে কীভাবে যাচ্ছি, কত টাকা লাগছে, সব কিছু। তো এখন এই মিডিয়াম সিটটা খুলে ঘুমাবো। তো এখন বিছানা গুছিয়ে নিয়েছে, এই দেখুন মিডিল পার্টে। শুতে তো অসুবিধা হয়, বাট কিছু করার নাই, মিডলে শুতেই হবে। তো এখন ঘুমাবো, কারণ সকাল 5টার সময় নামতে লাগবে। 4টা সাড়ে 4টার দিকে উঠে পড়বো। তো এখন ঘুমাই, গুড নাইট। তো এখন পৌঁছে গেছি মালদা স্টেশনে, মোটামুটি 1টার মতো বাজে। 5-15 মিনিটের মতো লেটে পৌঁছে গেছি। তো আমার ট্রেন এখন মালদা স্টেশন থেকে নিচ্ছে ডিপার্চার, মোটামুটি 20 মিনিটের মতো এখানে দাঁড়িয়েছিল। 5-10 মিনিট লেটে পৌঁছাইছে, আর ডিপার্চার 10 মিনিট থামার টাইম ছিল, বাট মোটামুটি 20 মিনিটের মতো এখানেই থেমেছিল। তো এটা হচ্ছে মালদা স্টেশনের প্ল্যাটফর্মের মেন জায়গা। গুড মর্নিং। তো সকালে এখন হচ্ছে 4:45, আর কিছুক্ষণের মধ্যে আমরা নবদ্বীপে পৌঁছে যাব। তো আমি সকাল এসেছি ওয়াশরুমে এসে দেখি যে এই কোনাতে দুটো পার্স দেখেন, লেডিস পার্স দুটো পড়ে আছে। আমার মনে হয় চোর চুরি করে পার্সের মধ্যে থেকে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে বাকিগুলো ছেড়ে দিয়েছে এখানে পার্সটাকে। তো সকাল এরকম কাণ্ড দেখছি ওয়াশরুমে এসে। তো ফাইনালি নবদ্বীপ ধাপ স্টেশনে পৌঁছে গেলাম, একদম অন টাইম। 4:55 টাইম ছিল, 5 মিনিট মাত্র লেট। এটা হচ্ছে আমাদের ট্রেন। সকাল 5টা বাজে আর পুরো অন্ধকার। তো একটু পরে একটু সকাল হোক, তারপরে বেরোবো, কারণ সকাল তো ফেরি চলবে না, তো একটু পরেই বেরোবো। এই ট্রেনের জার্নি এক্সপিরিয়েন্সে যদি কথা বলি, তো জার্নি এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। ট্রেন ছিল প্রচণ্ড নোংরা, দেখতে পাচ্ছেন আইসিএফ কোচ, পুরা একদম পুরনো কোচ। আর এই ট্রেনের কোচ কম্বিনেশনের কথা যদি বলি, এটাতে 8টা স্লিপার ক্লাস, 4টা থার্ড এসি, একটা থার্ড এসি কাম ফার্স্ট এসি, আর 3টা হচ্ছে সেকেন্ড সিটিং মানে জেনারেল ক্লাস। তো এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এখন একটু চাটা খেয়ে তারপরে সকাল হোক, এখনও তো অন্ধকার আছে, একটু সকাল হলে তারপরে ফেরিঘাটে যাব। তো ট্রেনের ভিতরে প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল, পুরো আরশোলা ছিল, ওই জন্য জার্নি এক্সপিরিয়েন্স একটুকু ভালো ছিল না। তো এই ট্রেনটি এলএসবি কোচের প্রচণ্ড দরকার, কারণ ট্রেনটা প্রচণ্ড পুরনো হয়ে গেছে। তো এটা হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন।
স্টেশনটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে করবো এখন ব্রাশ। মোটামুটি 6টার সময় বেরোবো, এখন 5টা বাজে। তো এখনও পুরো অন্ধকার চারিদিকে। এটা হচ্ছে নওদা স্টেশন, খুব সুন্দর স্টেশনটা, সাজানো গুছানো দেখি। তো এখন যাচ্ছি সামনে টোটো ধরতে, আর টোটো ধরবো, টোটো ধরে যাব ঘাটে। তো ফেরিঘাটের থেকে নিব বোট। তো এখন টোটোতে বসে গেছি। স্টেশন থেকে আপনার ফেরিঘাট মোটামুটি 3 থেকে 4 কিলোমিটারের মতো, আর পার পারসন 20 টাকা করে নিচ্ছে। তো সকালের টাইম দেখুন, রাস্তাঘাট পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ফাঁকা, দোকানপাট সব বন্ধ। বাট নবদ্বীপ জায়গাটা বেশ ভালোই লাগছে, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো ফেরিঘাটে এখন পৌঁছে গেছি। এটা হচ্ছে ফেরিঘাট। টিকিট এখান থেকে পাওয়া যায়। তো দেখুন যে টিকিট কাউন্টার 10 টাকা করে লেখা আছে, বাট টিকিট কাউন্টারের ভিতরে কেউ নেই। তো এখানে সিস্টেম 2 রকমের, একটা বড় বোটে আর একটা নৌকার মতো। তো বড় বোট যেটা, সেটা এখন টিকিট কাউন্টার খোলেনি, কারণ ওটা 4:30টার সময় চালু করবে। আর ছোট বোট চালু হয়ে গেছে, তাই এই ছোট বোটেই যাচ্ছি। অতক্ষণ ধরে কে ওয়েট করবে। তো এখানে এটা হচ্ছে ফেরিঘাট। বোটে চড়ে পড়েছি। মায়াপুরের মন্দিরের চূড়া দেখুন দেখা যাচ্ছে। তো ওখানেই যাব, মোটামুটি 10 মিনিট, 10 থেকে 15 মিনিটের মতো লাগবে। তো সকাল সকাল বোট রাইডিংয়ে সেই লাগছে। সকাল সকাল পুরো নদীর ধারে কুয়াশাতে ভর্তি, মন্দিরের চূড়া সুন্দর দেখা যাচ্ছে, আর বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো ওখানে দেখুন দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো আমরা যাব ওখানে, যে ঘাট দেখা যাচ্ছে ওই ঘাটে যাব। তো আমার পিছনে এটা হচ্ছে নবদ্বীপ, আর এইদিকে হচ্ছে মায়াপুর। তো মায়াপুরে পৌঁছে গেছি। তো এখান থেকে দেখি টোটো ধরবো না পায়ে হেঁটেই যাব। তো এটা ছিল আমাদের নৌকা। তো সকাল সকাল নৌকো চড়ে সেই লাগলো। তো এখানেও টোটো আছে, আর টোটো করে দেখি টোটো কত বলে। তো এখান থেকে সোজা যাব মায়াপুর মন্দিরের, মানে মায়াপুর যে মন্দিরের প্রাঙ্গণ আছে তার ভিতরে গদা ভবনে, দেখি ওখানে রুম পাওয়া যায় নাকি। অলরেডি নামহট্ট ভবনে রুম বুক আছে, বাট গদা ভবনে দেখি যদি পাওয়া যায়। তো এটা হচ্ছে বড় যে ফেরি থাকে সেটার জন্য এই ঘাটটা। তো পিছনে এখান থেকে জিজ্ঞাসা করলাম, তো ওনারা বললো যে মোটামুটি এখান থেকে 1 কিলোমিটার। তো এখানে দেখুন বাস স্ট্যান্ড আছে, আর সামনে ওখানে হচ্ছে টোটো স্ট্যান্ড। তো একটা টোটো করতে হবে, টোটো করেই যেতে হবে, নাহলে এত দূর হাঁটা সম্ভব না। তো এখান থেকে যাবো এই বাসটা করে, 1 কিলোমিটারই মাত্র। তো বসে পড়েছি বাসের ভেতরে। তো মন্দিরের গেটের সামনে পৌঁছে গেছি, জানি না কোনটা গেট, দেখা যাক। তো বাস থেকে নেমেই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এটা মনে হয় পুরনো, আর এটা হচ্ছে নতুন। তো দেখুন আমার ঠিক পিছনে মন্দির। তো মন্দিরটা দেখুন বাইরে থেকে কিন্তু খুব সুন্দর লাগছে, ভিডিওতে পরে সামনে গিয়ে দেখবই। তো এটা হচ্ছে 4 নম্বর গেট। তো এটা হচ্ছে নামহট্ট ভবন, ঢুকতেই সামনেই। তো এখানে রুম বুক আছে, বাট আগে গিয়ে দেখি গদা ভবনে যদি রুম পাওয়া যায়। তো এটা হচ্ছে নামহট্ট ভবন, আর এদিকে এটা হচ্ছে গদা ভবন। তো গদা ভবনের ভিতরে গিয়ে দেখি রুম পাওয়া যায় না। তো এটা হচ্ছে গদা ভবন। তো এরা একটু ঘমন ঘমন মনে হলো, 10টার পরে আসতে বলছে। 10টার পরে আসলে বলবে যে রুম আছে কি নাই, তার আগে বলবে না যে রুম আছে কি নাই।
মানে আমাকে 10টা অবধি চুপচাপ বসে থাকতে হবে, তারপরে যে রুম না পাই আবার খুঁজতে যেতে হবে, তো এরকম তো হয় না। তো ঠিক আছে, নামহট্টা ভবনে যখন বুক আছে নামহট্টা ভবনেই যাই। তো আমি পৌঁছে গেছি নামহট্টা ভবনে, নামহট্টা ভবনেই লাস্টে রুম নিলাম। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো নামহট্টা ভবনের রুম টুম কেমন। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন, আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই দাবাবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই ভিডিওতে করি টাটা, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।